ব্রিটিশ খতিয়ান হিসাব প্র্যাকটিক্যাল, অর্থাৎ ব্রিটিশ খতিয়ান হিসাবের প্র্যাকটিক্যাল আজকে আলোচনা করব। অন্য দিন আমরা শুধু থিওরিক্যাল আলোচনা করি, মুখে মুখে আলোচনা করি। আজকে একদম আমরা হাতায় কলমে আলোচনা করব। তবে গতকাল আমি একটি প্র্যাকটিক্যাল করেছিলাম এবং রেজাল্ট করে দেখিয়েছিলাম। তো সেখানে সৈয়দ নুরুল করিম আকবর নামে এক ভাই বলেছিলেন যে আপনি খতিয়ানের শেষ অংশটার আপনি হিসাব করে দেখান। আমি গতকালের ভিডিওতে প্রথম অংশটা, এই যে হাফিজউদ্দিন নামে এই ব্যক্তি এই খতিয়ান থেকে কত শতাংশ জমি পাবে সেটা আপনি হিসাব করে দেখিয়েছিলাম। তো ওই ভাই বলেছেন যে না, এগুলো না, আপনি একদম খতিয়ানের সর্বশেষ যেই নামটা আছে হামিদা বেওয়া, এই নামটা আপনি হিসাব করে দেখান যে এই মহিলা বা এই ব্যক্তি কতটুকু জমি পাবে। তো চলুন আজকে আমরা সেটা আলোচনা করব। তো ভিডিওটি শীতকাল তো ভাই, ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি আগেও বলি যে টিউটোরিয়াল ভিডিও টেনে টেনে দেখা যায় না, ফানি ভিডিও টেনে টেনে দেখা যায়। তো আমরা একটু সূত্রটা দেখে নেই। মানে আসলে গতকালের হিসাবটা এখানে আছে, তো সেই কারণে আমি এটাকে উল্টে দিয়ে এইভাবে করেছি যেন এটা আবার ব্যবহার করা যায়। সূত্রটা হচ্ছে শেষ ফিগার, অর্থাৎ যে ব্যক্তির আমরা হিসাব করব সেই ব্যক্তির শেষ ভাগে শেষ ফিগার কি আছে আমরা সরাসরি আলোচনা করি। যদি আমরা এইটা পড়ি তাহলে 13 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি, তাহলে হামিদা বাবার শেষ ফিগার হচ্ছে ক্রান্তি। আমাদেরকে হিসাব করে আগে ক্রান্তি বের করে নিতে হবে, তারপরে ভাগ মোট ফিগার অর্থাৎ এই যে ক্রান্তি যে আমরা হিসাব করব, এই ক্রান্তিকে 16 আনা করলে, কারণ আপনারা জানেন একটা খতিয়ানের মোট জমি 16 আনা, ক্রান্তিকে 16 আনা করলে কত ক্রান্তিতে একটা 16 আনা হয় সেটার দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে গুণ করতে হবে মোট শতাংশ। মোট শতাংশ মানে কি, খতিয়ানে যে মোট জমি আছে সেইটা। তো সেই মোট জমিটা কোথায় পাবেন সেইটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু সঙ্গে থাকেন। আচ্ছা, এবার তাহলে আমাদের কাজ হচ্ছে এই হামিদা বাবার অংশের টোটাল সে কত ক্রান্তি জমি পাবে সেইটা বের করে নেওয়া। তাহলে হামিদা বাবার প্রথমে আছে 13 গন্ডা। দেখেন হামিদা বাবার ভাগে কিন্তু কোনো আনা নাই। যদি আনা যদি থাকতো তাহলে এই যে দেখেন, এই যে এখানে দেখেন আঙ্গুলের এখানে এই যে এইরকম দাগ থাকতো। তো এরকম দাগ না থাকার কারণে সরাসরি সেখানে বাংলা অঙ্ক দিয়ে 13 লেখা আছে। তো 13টা যে এটা যে মনে করেন যে গন্ডা, এটা আমি কিভাবে বুঝলাম, এই যে দেখেন 13-র বাম দিকে ছোট্ট করে এরকম একটা বাঁকা একটা চিহ্ন দেওয়া আছে। আমি একটু ক্যামেরার কাছে নেই, অনেক সময় ব্লার হয়ে যায় ক্যামেরা। এই যে দেখেন এই বাঁকা চিহ্নর কারণে বুঝলাম যে এটা কি 13টা আসলে গন্ডা। তাহলে আমরা প্রথমে 13 লিখে নেই, 1 এ 3 13। এবং 13 গন্ডা আমরা জানি যে 1 গন্ডা সমান কয় কড়াতে 1 গন্ডা হয়, 4 কড়াতে 1 গন্ডা হয়। তাহলে 13কে আমরা 4 দিয়ে গুণ দিব, 3 4 12, 12 2 হাতে রইল 1, 4 একে 4 আর 1 5, তাহলে 52। মিলছে কি হিসাব? হ্যাঁ মিলছে। তাহলে আমরা এখানে 52 গন্ডা পেলাম। 52 গন্ডার পরে এখন দেখি মানে আমার ভাষাটা ভুল হচ্ছে। এখন আমরা গন্ডাই পাইছি 13 গন্ডাকে আমরা 4 দিয়ে যখন গুণ দিলাম তখন সেখানে আমাদের কড়া বের হয়ে গেছে, কড়া। ঠিক আছে ভাই, তাহলে 52 কড়া পেলাম। 52 কড়া তো আমরা এই গন্ডা থেকে বের করলাম। আর দেখেন সোজা যে একটা টান আছে, এটা হচ্ছে 1 কড়া। তাহলে এই 52 কড়ার সঙ্গে যোগ হবে 1 কড়া। তাহলে 52 কড়া আর 1 কড়া তাহলে সমান সমান কত হলো, এইভাবে 53 করা, জায়গাটা একদম কাটাকাটি হয়ে গেল। তাক আপনারা বুঝে নেবেন, শিক্ষিত মানুষ আপনারা। 53 করা হলো। হ্যাঁ, 53 করাকে এখন আমাদের কিসে রূপান্তরিত করতে হবে, ক্রান্তিতে রূপান্তরিত করতে হবে। তাহলে ক্রান্তি মানে 3 ক্রান্তিতে হয় 1 কড়া, 3 ক্রান্তিতে হয় 1 কড়া। তাহলে আমরা 3 দিয়ে গুণ দিব। 3 দিয়ে যখন গুণ দিব, 3 3 9, 9 বের হলো। আর থাকলো কত, 5, 3 5 15, 159 ক্রান্তি। এটা কত হয়েছে ভাই, 159 ক্রান্তি। ক্রান্তির পরে খতিয়ানেই আগে থেকে একটা আছে কত, 1 ক্রান্তি। তাহলে এটা যোগ হবে 1 ক্রান্তি, যোগ হবে। এবার কিন্তু গুণ নয়, এই যে এখানে যেমন যোগ হয়েছে এখানেও যোগ হলো। তাহলে 9 আর 1 10 0 হাতে রইল 1, তাহলে 5 আর 1 হলো 6 আর 1 1।
তাহলে 160 ক্রান্তি, 160 ক্রান্তি আমরা মোট পেয়ে গেছি। এটা হলো শেষ ফিগার, হামিদা ব্যবহার অংশের এটা কি শেষ ফিগার। তাহলে শেষ ফিগারের নিচে আমরা কত লিখবো? 160, 160 160। তারপরে কি হবে? ভাগ, ভাগ কততে হবে? এই ক্রান্তির মোট ফিগার, ক্রান্তির মোট ফিগার এটা আমি আগের অন্য ভিডিওতে দিয়েছি। যাই হোক আপনারা এখানে দেখে নেন, ক্রান্তির মোট ফিগার হচ্ছে 3840। হ্যাঁ, 3 3800 4040। এবার হলো গুণ, কি আছে সূত্রের মধ্যে? গুণ, এই আমরা গুণ দিলাম। গুণ হলো খতিয়ানের মোট জমি। তো মোট জমি আপনারা কোথায় পাবেন? যেদিকে নাম লেখা থাকবে, অংশ দেওয়া থাকবে, এদিকে মোট জমিটা থাকবে না। মোট জমির জন্য আপনাদের খতিয়ানটাকে উল্টায় দিতে হবে। মোট কথা অপর পৃষ্ঠায় যেতে হবে। অপর পৃষ্ঠায় গেলে এখানে দেখেন 9 একর 3 শতাংশ। তাহলে 1 একর মানে 100 শতাংশ, তাহলে 9 একর মানে 900 শতাংশ। আর আছে 3 শতাংশ, তাহলে 903 শতাংশ। এই খতিয়ানের মোট জমি কত? 903 শতাংশ, 903। এই অঙ্কটা করলেই আমরা জানতে পারবো যে এই হামিদা বাবা মানে শেষ অংশটা কতখানি জমি পাবে। তো এখন আমরা ক্যালকুলেটর বের করব, কারণ এত বড় অঙ্ক আমি মুখে করা আমার দ্বারা কষ্টকর হয়ে যাবে আর দেরি হবে। তো ক্যালকুলেটারে দেখেন আমরা লিখবো কত? 160 শেষ ফিগার 160 গুণ কত? 3840। এই 3840 কেন? কারণ এটা হলো ক্রান্তির মোট ফিগার। গুণ হলো না সরি ভাগ, ভাগ ভাগ হলো 3840, 3 8 4 0 3840। এবার কি হবে? গুণ, হ্যাঁ এবার কি হবে? গুণ, গুণ কত? 903। এটা হলো মোট শতাংশ, 903। আমরা সমান সমান দিয়ে দিলাম। দেখেন আপনারা দেখেন এখানে রেজাল্ট শো করতেছে কত? 37.625, 37.625। তাহলে জমি হবে 3 7 37.625। অর্থাৎ এখানে অন্য কলম দিয়ে মার্ক করি। অর্থাৎ এই খতিয়ানের সর্বশেষ যেই নামটা আছে সেই ব্যক্তি পাবে, জমি পাবে 37.62 শতাংশ জমি পাবে। অর্থাৎ 37.5 শতকের একটু বেশি জমি সে পাবে। তো এইভাবে খতিয়ানের আমি একদম প্রথমটা করে দেখিয়েছি এবং শেষেরটা করে দেখিয়েছি। ঠিক এইভাবে মাঝেরগুলোও করা যাবে। তবে মাঝেরগুলো করার সময় খেয়াল করে দেখেন, আমি প্রথমটা এইটা পড়ি, এটাতে লেখা আছে 3 আনা 2 গন্ডা, এটা করা নাই, ঠিক আছে, 2 ক্রান্তি 14 তিল। তাহলে এখানে এই খতিয়ানের হিচ্ছে সর্বশেষ হচ্ছে তিল। তাহলে এটাকে আমাদের হিসাব করতে করতে তিল পর্যন্ত বের করতে হবে যে আব্দুল সালাম এই ব্যক্তি কত তিল জমি পাবে। তো ধন্যবাদ, ভিডিওটি নিশ্চয়ই উপকারী, শেয়ার করে রাখবেন, তাহলে পরবর্তীতে দেখে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।